ও ইমানদার আল্লাহর গোলাম, জাহান্নামের আগুন সাধারণ দুনিয়ার আগুনের মতো নয়। জাহান্নামের আগুনটা হলো খুব ভয়ঙ্কর আগুন। এই আগুনটা 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো, আগুন লাল বর্ণ হয়ে জ্বলল, তারপরে আরো 1000 বছর জ্বালানো হলো। কেউ কি বলেছেন কোন কিতাবের মধ্যে আছে সাদা হয়ে গিয়েছে, কোন কিতাবের মধ্যে আছে আগুনটা নীল বর্ণ হয়ে গিয়েছে। আবার 1000 বছর জ্বালানোর পর আগুনটা কালো খুসখুসে। বর্তমান জাহান্নামের আগুন লাল নয়, নীল নয়, সাদা নয়, হলুদ নয়, কালো খুসখুসা। কি বর্তমান জাহান্নামের আগুনটা কি অবস্থায় আছে? কালো খুসখুসে অবস্থায় আছে। এটা দেখা যায় না, অনুভব করা যায়। এই জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাটাকে ফেলে দিবেন। এই বান্দার দীর্ঘদিন 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়বে। এক পর্যায়ে সে বান্দা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, ওগো মালিক, দুনিয়ার জীবনে তুমি আমাকে পাঠিয়েছিলে আল্লাহ। দুনিয়ার জীবনে আমি মুসলমান ছিলাম, ঈমানওয়ালা ছিলাম, তোমাকে বিশ্বাস করতাম আল্লাহ গো, কিন্তু তোমার বিধিবিধানগুলো আমি পালন করি নাই, তোমার হুকুম আহকামগুলো আমি পালন করি নাই আল্লাহ। এই জন্যই তুমি আমাকে শাস্তি দিয়েছো গো মাওলা, আযাবের মধ্যে ফেলে দিয়েছো। জাহান্নামের উত্তপ্ত আগুন সহ্য হয় না গো আল্লাহ। আল্লাহ, তোমার কাছে আমার একটা আবদার গো মাওলা, দয়া করে মায়া করে এই জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে আমাকে উঠায়া জাহান্নামের কিনারার মধ্যে রেখে দাও মাওলা। দুনিয়ার জীবনে আমি তোমাকে বিশ্বাস করতাম গো মাওলা, তবে তোমার বিধিবিধানগুলো পালন করি নাই। ও গো মালিক আল্লাহ, দয়া করো গো, মায়া করো আল্লাহ। তুমি উত্তপ্ত জাহান্নামের আগুন থেকে আমাকে কিনারায় পাঠায়া দাও, কিনারায় রেখে দাও। আল্লাহ বলবেন, বান্দা, আমি যদি তোরকে এই কাজটা করে দিই তাহলে তুই কি আবার আমার কাছে কোনো কিছু চাইবি নি? বান্দা বলবি, আল্লাহ না, আর কিছু চাবো না, আমাকে দয়া করে তুমি জাহান্নামের কিনারার মধ্যে রেখে দাও। আল্লাহ বলবেন, ঠিক আছে, ওয়াদা ঠিক রাখবি তো? হ্যাঁ, ঠিক রাখবো। উত্তপ্ত তাল জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাটাকে কিনারার মধ্যে এনে রাইখা দিবেন। ও মুসলমান, তখন বান্দাটা বলবে, আল্লাহ, জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে তুমি দয়া করে মায়া করে আমাকে পারের মধ্যে এনে রাইখা দিছো। ও গো মালিক আল্লাহ, তোমার কাছে আমার আর কোনো আবদার নাই গো। এই যে জাহান্নামের ভয়ঙ্কর আযাব, জাহান্নামের ভয়ঙ্কর আগুনের তাপ আমার গায়ে সহ্য হচ্ছে না গো আল্লাহ, দয়া করে তুমি আমাকে এমন একটা স্থানের মধ্যে রেখে দাও যে জায়গায় জাহান্নামের তাপগুলো আমার শরীরের লাগবে না। আল্লাহ বলবেন, বান্দা, তুমি না ওয়াদা করেছিলে আমার কাছে কিচ্ছু চাইবা না, আমি তোমাকে উত্তপ্ত আগুন থেকে রক্ষা করলেই হবে, এখন আবার কেন বলছো? বান্দা বলবে, আল্লাহ, আর বলবো না, তুমি এখন আমাকে একটু জাহান্নামের এই আগুনের তাপ মুক্ত একটা স্থানের মধ্যে রেখে আসো। আল্লাহর বান্দা কে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আবার কোনো কিছু চাইবেনি? বান্দা বলবি, আল্লাহ, আর কোনো কিছু আমি চাইব না গো আল্লাহ। আল্লাহ পাক তখন এই বান্দাটাকে ধরে এমন একটা স্থানের মধ্যে রেখে দিবেন যে স্থানটার মধ্যে জাহান্নামের কোনো আগুনের তাপ আসবে না, এমন একটা জায়গার মধ্যে রাখবেন। ইমানদার আল্লাহর গোলাম, ওই বান্দাটা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এমন একটা স্থানের মধ্যে রেখেছো গো যে স্থানটা থেকে সরাসরি তোমার জান্নাতটা দেখা যায়। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
তোমার জান্নাত দেখা যায়। আল্লাহ গো, এই যে জান্নাতটাই যাইতাম তো মনের আশা, কিন্তু আল্লাহ আমি তো পাপিষ্ঠ বান্দা, গুনাহগার বান্দা, আমাকে এই জান্নাত তো তুমি দিবা না ঠিক। তবে আল্লাহ আমার আবেদন হলো তুমি আমাকে জান্নাতের গেটটা পর্যন্ত রাখো। আল্লাহ আমি এক নজরে গেটটা থেকে তোমার জান্নাতটা দেখতে চাই। আল্লাহ বলবেন, বান্দারে ওয়াদা করার পর আবার ওয়াদা ভঙ্গ, একবার দুইবার তিনবার ওয়াদা ভঙ্গ করলা। ওগো আল্লাহ, আমি আর ওয়াদা ভঙ্গ করব না, জান্নাতের গেট পর্যন্ত আমাকে রাইখা দাও। আল্লাহ পাক তাকে জান্নাতের গেট পর্যন্ত রাখবেন। এবার বান্দা বলবে, আল্লাহ দয়া করে মায়া করে আমাকে জান্নাতের গেট পর্যন্ত আনছো। জান্নাতের হুর ও গালমান, জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখা যাচ্ছে। আল্লাহ তোমার এই জান্নাতটার ভিতরে একবার আমাকে প্রবেশ করতে দাও। আল্লাহ আমি একবার ভিতরটার ভিতরে ঘোরান দিয়ে তারপরে আবার চলে আসবো। আল্লাহ বলবেন, বান্দারে ওয়াদা ঠিক থাকবো নি, বারবার তুই ওয়াদা ভঙ্গ করছিস। বান্দা বলবে, আল্লাহ ওয়াদা ঠিক থাকবে। আল্লাহ পাক জান্নাতের ভিতরে ছাড়বেন। বান্দা দৌড়াবে, দৌড়ায়া দৌড়ায়া জান্নাতের বালাখানাগুলো দেখবে, জান্নাতের নহরগুলো দেখবে। এক পর্যায়ে বান্দা বলবে, আল্লাহ তুমি আমার উপর দয়া আর দয়া ইহসান বড় ইহসান করেছো। উত্তপ্ত জাহান্নামের আগুনের মধ্যে আমি ছিলাম, তার থেকে কিনারায় নিয়ে আসছো গো। ওই জাহান্নামের কিনারা থেকে এমন একটা স্থানের মধ্যে এনে রেখেছো, যে স্থানের মধ্যে জাহান্নামের আগুনের তাপ লাগে না। তারপরে এমন স্থানের মধ্যে আসছো যে জায়গা থেকে জান্নাত দেখা যায়। তারপরে এমন স্থানের মধ্যে রাখছো একদম জান্নাতের গেট, এখন জান্নাতের ভিতরে রাখছো। আল্লাহ দয়া করে তুমি এই জান্নাতে আমাকে একটু বসার স্থান করে দাও। আল্লাহ বলবেন, বান্দারে তুই আমি উত্তপ্ত জাহান্নামের আগুন থেকে এনে জান্নাতের মধ্যে প্রবেশ করাইলাম, বের করবার জন্য না হে বান্দা, বের করবার জন্য না। দুনিয়ার জীবনে তুই অনেক নাফরমানি করেছিস, অনেক আযাব, অনেক গুনাহের কাজ করেছিস। আজকে তুই আমাকে বারবার দয়াময় মেহেরবান আল্লাহ বলে ডাকতেছিস। আজকে তোর এই দয়াময় মেহেরবান আল্লাহর ডাকার কারণে আমি আল্লাহ তোকে জান্নাত দিলাম। শুধু এমন জান্নাত দিলাম রে, যে দুনিয়াতে থেকে তুমি গুনাহ করতা, এরকম দুনিয়ার 10টা দুনিয়া সমপরিমাণ জান্নাত তোকে দিয়া দিলাম। মুসলমান, আল্লাহ কত দয়ালু মেহেরবান, চিন্তা করে দেখছুন। আমরা আল্লাহর কাছে চাইব, ওই জান্নাতের মধ্যে বান্দা থাকবে, দীর্ঘদিন পর্যন্ত বান্দা থাকবে, নাজ নিয়ামতগুলো উপভোগ করবে। আল্লাহু আকবার। বান্দাটা 33 বছর বয়সের হয়ে যাবে, 33 বছর বয়স হবে যুবকগুলো, আর এরা 33 বছর থেকে কোনোদিন কম হবে না। যতদিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত তারা চলবে থাকবে, কিন্তু 33 বছর বয়সেরই হবে, এর চেয়ে কমও হবে না, এর চেয়ে বাড়বেও না। যতদিন যাবে দুনিয়ার মানুষগুলো বুড়া হয়, কিন্তু জান্নাতি মানুষগুলো তত যুবক হতে থাকবে। সুবহানাল্লাহ। কোনো নাজ নিয়ামতের অভাব হবে না, সব সময় নাজ নিয়ামত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মন যা চাবে তাই পাবে। দুনিয়ার জীবনে মন যা চাই তাই পাওয়া যায় না, কিন্তু আখিরাতে মন যা চাবে তাই পাবে। আল্লাহু আকবার বলেন। যা মন চাইবে তা পাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, পাখির গোশত মন চাবে গো। বান্দা শুধু বলবে, আল্লাহ পাখির গোশত খাইতে মন চাই, তখন উটের মতো বড় বড় সুন্দর সুন্দর পাখি উড়ে চলে আসবে। আয়েশা সালাম করবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতবাসী, আমাদেরকে কিভাবে খাইতে চাও? যেভাবে খাইতে মন চাবে আপনি বলবেন, ওইভাবে পাখিটা আপনার সামনে চলে আসবে।
খাওয়া শেষ হাড্ডিগুলো ফেলে দিবেন, আবার সালাম বলবে আসসালামু আলাইকুম বলে হাড্ডিগুলো পাখি হয়ে উড়ে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। ও ইমানদার আল্লাহর গোলাম, হাজারো হাজার লাখো কোটি নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। জান্নাতের মধ্যে কোনো কষ্ট হবে না, একদম সুখ আর সুখ, শান্তি আর শান্তি। ইল্লা কিলান সালামান সালামা, ইল্লা কিলান সালামান সালামা। বেহেশতা যাকে আজারে নবাশত, কোসে রাবা কোসে কারে নবাশত। বেহেশতা যাকে আজারে নবাশত, কোসে রাবা কোসে কারে নবাশত। আল্লাহু আকবার। নানান ধরনের ফলমূল থাকবে, এক একটা নাস্তা দিবে 70,000 প্রকারের। সুবহানাল্লাহ বলেন। 70,000 প্রকারের নাস্তা জান্নাতি মানুষগুলোকে দেওয়া হবে। তারপরে জান্নাতি মানুষগুলোকে 70টা হুর গালবান দেওয়া হবে। এক একটা হুর পৃথিবীর মধ্যে যদি তারা আঙ্গুলটা এরকম ধরে দেয়, তাহলে গোটা চন্দ্র সূর্যের আলো নিষ্ভ্রম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আঙ্গুল জান্নাতি হুর জান্নাতি মেয়েগুলোর আঙ্গুলের আলোয় গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। এইরকম একজন জান্নাতি পুরুষকে 70 জন জান্নাতি নারীর সাথে বিবাহ করিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ও ইমানদার মুমিন মুসলমান, দুনিয়াতে যে সকল স্ত্রীরা আছে তারা এই 70টা জান্নাতি মহিলার সর্দারনি হয়ে থাকবে, যদি দুনিয়ার মহিলারা ভালো কাজগুলো সঠিকভাবে করতে পারে। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি হুর যারা এত সুন্দর হবে গো, যারা কোনোদিন গুনাহ করে না, জীবনে কাউকে দেখে নাই, এরকম জান্নাতি হুরগুলো ভালো হবে না, দুনিয়ার মহিলাগুলো ভালো হবে? রাসূল বলেন, জান্নাতের এই হুরের চেয়েও দুনিয়ার মহিলারা যদি 4টা কাজ করে, তাহলে জান্নাতি হুরগুলোর চেয়েও আরো বেশি ভালো মর্যাদা পাবে। আল্লাহু আকবার বলেন। 4টা কাজ করলে, 1 নম্বর হলো দুনিয়ার হুরগুলো নামাজ পড়বে, দুনিয়ার মহিলারা নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, তারপরে স্বামীর আনুগত্য করবে। আল্লাহ যে সকল হারাম কাজগুলো করেছেন ওই হারাম থেকে বেঁচে থাকবে, হারাম থেকে বেঁচে থাকবে। এই কাজগুলো যদি দুনিয়ার কোনো মহিলারা করতে পারে, তাহলে আল্লাহর দেওয়া হুরগুলোর চাইতে আরো সম্মানিত হবে। ইমানদার আল্লাহর গোলাম, এরকম হাজারো নাজ নেয়ামত হবে, মানুষ সুখ আর শান্তির মধ্যেই থাকতে থাকবে, সুখ শান্তির মধ্যেই থাকবে। এরকম গুরুত্বপূর্ণ জান্নাত পেতে চান কি চান না বলেন তো? কারা চান? কারা চান? হাত উঠান। আল্লাহু আকবার বলে ধ্বনি দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইমানদার আল্লাহর রাসূল বলেন, বান্দারি তুমি যদি এই জান্নাত পেতে চাও, তোমাকে অবশ্যই 5টা কাজ করা লাগবে। কয়টা কাজ? কয় কাজ? এই তাকান, এদিকে তাকান। কয় কাজ? 5টা কাজ যদি করো গো, আল্লাহর জান্নাত তোমার জন্য পাগল হয়ে যাইবা। তুমি যে রকম জান্নাতে যাওয়ার জন্য পাগল, আল্লাহর জান্নাতও তোমাকে পাওয়ার জন্য পাগল থাকবে। আল্লাহর জান্নাত তো আশা রাখে আল্লাহ, দয়া করে মায়া করে তুমি এই বান্দাটাকে আমি জানাও, এরা যদি আমার ভিতরে আসে তাহলে আমি জান্নাত ধন্য হয়ে যাব, আমি জান্নাত ধন্য হয়ে যাইব। সুবহানাল্লাহ। জান্নাত পাগল এই লোকগুলোর জন্য, যারা 5টা কাজ করবে তাদের জন্য জান্নাত পাগল। তারা আল্লাহর কাছে বারবার চায়, আল্লাহ এই লোকগুলোকে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করাইও। 1 নম্বর হলো তালিউল কোরআন, কোরআনুল কারীম তিলাওয়াতকারী। যারা নাকি সকাল আর বিকাল কোরআনুল কারীম তিলাওয়াত করে, তাদের জন্য আল্লাহর জান্নাত পাগল গো। সকাল বিকাল কোরআনুল কারীম তিলাওয়াত করা চাই। যারা দেখে দেখে কোরআনুল কারীম পড়তে পারো গো, অবশ্যই সকাল আর বিকাল কোরআনুল কারীম পড়বা। আর যারা দেখে দেখে কোরআনুল কারীম পড়তে পারো না, কমপক্ষে যে সূরাগুলো মুখস্থ পারো
সূরা ফাতিহা মুখস্থ পারো, সূরা কুল হুয়াল্লাহ মুখস্থ পারো, ইন্না আতাইনাকাল কাউসার মুখস্থ পারো, কুল আউযু বিরাব্বিল ফালাক নাস মুখস্থ পারো। এই সূরাগুলো তোমরা সকাল আর বিকাল মুখস্থ পড়ে নেবা। একটা অক্ষর পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10টা নেকি দান করবেন। সূরা ফাতিহা যখন পড়বা শত শত নেকি তোমার আমলনামায় চলে আসবে। সূরা ইখলাস, সূরা ফালাক, নাস এগুলো পড়বা, হাজার হাজার নেকি তোমার আমলনামায় চলে আসবে। 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা পড়বা, একবার পবিত্র কোরআনুল কারীম খতম করার সব আমলনামায় আল্লাহ দিয়া দিবেন। কি দিবেন? 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে কি হয়? একবার কোরআনুল কারীম খতম করার সব পাওয়া যায়। তাই আমরা সকলেই সকালে আর বিকালে কোরআনুল কারীম তিলাওয়াত করব, সূরাগুলো মুখস্থ পড়ে নিব। আল্লাহর জান্নাত কোরআনুল কারীম তিলাওয়াতকারীর জন্য পাগল হয়ে যায়। শুধু তাই নয়, ঈমান বৃদ্ধি পায়, ওয়াজাদাতুহুম ঈমানা, ঈমান বাড়ে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল আর ভরসাও বাইরে যায়। সুবহানাল্লাহ বলেন। তারপরে লাআল্লাকুম তুরহামুন, কোরআন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। 1 নম্বর হলো কোরআন তিলাওয়াত করব। 2 নম্বর কাজ হলো ওয়া হাফিজিল লিসান, জবানের হেফাজত করব, জবানটার হেফাজত। এই যে জবান, এই জবান মহা দামি একটা জিনিস, এই জবান মহান দামি জিনিস। এটা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে দিয়েছেন। এই জবান নড়ায়া নড়ায়া আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলি। আমরা সদা সর্বদা চেষ্টা করব জবানটাকে হেফাজত করার জন্য। ও ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে জবান দিলাম, এই জবানটার মধ্যে আরেকটা ফেরেশতা দিয়া দিলাম। প্রত্যেকটা মানুষের জবানের মধ্যে, মুখের মধ্যে একজন করে ফেরেশতা আছে। ওই ফেরেশতার কাজ হলো বান্দা কখন কি বলে আর না বলে সবগুলো লিখে রাখা। বান্দা ভালো বললেও ওই মুখের ফেরেশতাটা লিখে রাখে, বান্দা খারাপ বললেও ওই মুখের ফেরেশতা লিখে রাখে। তাহলে তুমি আমি যাই বলি না কেন সবগুলো আল্লাহর ফেরেশতারা ডায়েরিভুক্ত করছে, আল্লাহর ফেরেশতারা লিখে রাখছে। তাই কথা বলার জন্য সময় খুব হুঁশিয়ার কথা বলা চাই। সাবধান, এমন যেন না হয় গুনাহের কথা আমার জবান দিয়ে বের হয়ে যায়, আমার জবান দিয়ে গালাগালি বের হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। এরকম কোনো কথাবার্তা যেন জবান দিয়ে বের না হয়, এটা খেয়াল রাখবো। এই জবানটা দিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার, ভালো কথাবার্তা বলবো, হালাল কথা বলবো, হালাল কাজগুলো বলবো, আর বেশি থেকে বেশি জবান দিয়ে জিকির আজকার করব। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা এই জবান দিয়ে সকাল আর বিকাল জিকির করবা, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পড়বা। তাই জবান দিয়ে বেশি বেশি আল্লাহর জিকির করব। যে আল্লাহ জবান দিয়েছেন গো, ওই আল্লাহকে আমরা ডাকি না, বরং সেই জবান দিয়ে মা বাবাকে ডাকি, ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র সং, তারপরে ছেলে মেয়েদেরকে ডাকি, বন্ধু বান্ধবদেরকে ডাকি। কিন্তু আল্লাহ যে জবান দিয়েছেন সেই আল্লাহকে আমরা ডাকি না। ইমানদার আল্লাহর গোলাম, বেশি থেকে বেশি আল্লাহকে জবান দিয়ে ডাকবো। কমপক্ষে একটা সময় আল্লাহর জন্য নির্ধারণ করে রাখবো, ওই সময়টাই শুধু আল্লাহ 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 জবান দিয়ে বলবো। পারবনি? পারবো, পারবো। আল্লাহ 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 জবান দিয়ে বলবো, তাহলে দেখবেন আপনার দিল শান্তি হয়ে যাবে, জবানটাও ভালো থাকবে। আর অযথা কথাবার্তা বলার চেয়ে চুপ থাকবো, অযথা কথাবার্তা বলবো না। আল্লাহর রাসূল বলেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ রইল সেই নাজাত পেয়ে গেল। সুতরাং চুপ থাকতে চাইবো, আমরা চুপ থাকবো বেশি বেশি, প্রয়োজন ছাড়া কোনো কথাবার্তা বলবো না। পারবো ইনশাআল্লাহ? প্রয়োজন ছাড়া কোনো কথা যেন না বলা হয়।
আল্লাহর ওলি এমনও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে গো, যারা বৎসরকে বৎসর চলে গেছে, কোনোদিন জবান দিয়ে কথা বলে নাই, কাগজের লিখে লিখে কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে 2 নম্বর হলো হাফিজুল লিসান, জবানটাকে হেফাজত করব। 3 নম্বর ও মুতঈমুল জিআন, যারা ক্ষুধার্ত অসহায় গরিব মিসকিন তাদেরকে খানা খাওয়ানোর চেষ্টা করব। তারপরে তাদেরকে সাহায্য সহায়তার চেষ্টা করব। ওয়া মুকসিল উরিয়ান, যারা কাপড় চোপড় ক্রয় করতে পারে না, কত দরিদ্র, তাদেরকে সাহায্য করব। 5 নম্বর হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, আল্লাহর জান্নাত 5 শ্রেণীর ব্যক্তির জন্য পাগল। তার মধ্যে একটা হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যারা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উপর দুরূদ বেশি পড়ে, তাদের জন্য আল্লাহর জান্নাতটা পাগল। সুবহানাল্লাহ বলেন। ও ইমানদার আল্লাহর গোলাম, বেশি থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর দুরূদ পড়ব। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুসলমান, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, আমি আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর দুরূদ পরিমাণে রহমত বর্ষণ করি। ইমানদার মুমিন, তোমরাও নবীর উপর দুরূদ ও সালাম বেশি থেকে বেশি প্রেরণ করো। আল্লাহর উপর বেশি বেশি দুরূদ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার আপদ আর বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়বেন। সকল সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্ধার করবেন। আল্লাহর রাসূলের উপর বেশি থেকে বেশি দুরূদ পড়বেন। দেখবেন যে আপনার হৃদয়টা শান্তিতে ভরপুর হয়ে গিয়েছে, টেনশনগুলো দূর হয়ে গিয়েছে, আমল নামা বাড়ি হয়ে গিয়েছে। কেননা বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা যখন একবার আমি নবীর উপর দুরূদ পাঠ করে, মহান আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করেন। কয়টি রহমত? একবার দুরূদ পাঠ করলে 10টি রহমত পাওয়া যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও তো একটা দুরূদ, ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ভাবে দুরূদ পড়ব। একবার পড়ব 10টা রহমত, 10টা নেকি পেয়ে যাব। এই বেশি থেকে বেশি আমরা এভাবে রাসূলের উপর দুরূদ পাঠ করব। রাসূল বলেন, তো ও আমার উম্মত, যদি কোনো উম্মত সকাল বেলা 10 বার আমি নবীর উপর দুরূদ পাঠ করে গো, আর বিকাল বেলা 10 বার নবীর উপর দুরূদ পাঠ করে, আমি রাসূল ওই বান্দাটাকে কাল কিয়ামত দিবসে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। দুরূদ শরীফটা পড়েন তো, সাল্লাল্লাহু, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি দুরূদ পড়বেন। ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহু আকবার। একটা ঘটনা আপনাদের সম্মুখে শোনাই। দুরূদ পড়লে কত ফজিলত, কত লাভ, একটা ঘটনা শুনুন। আল্লাহর রাসূল বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের উপর দুরূদ এক বান্দা বেশি থেকে বেশি পড়তো। আল্লাহু আকবার। জুনায়েদ শিবলি নু'মানী নামক একজন ব্যক্তি বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন, জলিলুল কদর, বিরাট বড় আল্লাহর ওলি, বিরাট বড় মুহাদ্দিস ছিলেন, দেশ বিখ্যাত মুহাদ্দিস শিবলি নু'মানী। তিনি হজ্জের সফরে বের হলেন। কোথায় বের হলেন? এই কথা বলেন, কোথায় বের হলেন? হজ্জে গেলেন। কোথায় গেলেন? হজের মধ্যে গেলেন। হজের মধ্যে যাওয়ার পর খানায় কাবা এরকম তাওয়াফ করতে হয়, ঘুরতে হয়। নির্ধারিত জায়গার মধ্যে গিয়ে নির্ধারিত দোয়া আছে, এই দোয়াগুলো পড়তে হয়। কিন্তু শিবলি নু'মানী দেখলেন একটা যুবক, সে সকল প্রকার দোয়া বাদ দিয়ে শুধুমাত্র দুরূদ রাসূলের উপর পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম সব জায়গায় দুরূদ পড়ে, দুরূদ আর দুরূদ পড়ে। শিবলি নু'মানী বলেন, ও যুবক, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, তুমি কি এই হজ্জের সময়, তাওয়াফ করার সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া দুরূদ আছে, দোয়া পড়তে হয়,
এই দোয়াগুলো কি তুমি পারো না, তুমি কি জানো না? যুবক বলে, গো হুজুর, আমি সবই জানি, আমার সবই জানা আছে, তবে দুরুদের যে ফজিলত আমি দেখলাম, এই ফজিলত অন্য দোয়ার মধ্যে আমি সুযোগকে দেখি নাই। কি করি নাই? সচৌকে দেখি নাই। শিবলি নোমানি বলেন, কি দুরুদের ফজিলত তুমি দেখেছো, একটু বলবানি? ওই যুবক বলে, হুজুর গো, দীর্ঘদিন পূর্বে আমরা হজ্জের কাফেলার সাথে হজ্জের দিকে রওনা হলাম, হজ্জের সফরে বের হলাম। আমাদের সাথে প্রায় 100-200 জন মানুষ ছিল, একটা বিরাট কাফেলা। এই মক্কার উদ্দেশ্যে হজ করার নিয়তে আমরা আসতেছিলাম। যখন আমরা বাগদাদ শহরে পৌঁছলাম, ইরাকের বাগদাদ শহরের মধ্যে আসলাম, আমার সাথে আমার আব্বাজানও ছিলেন। আব্বাজানের শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর চলে আসে, এমন পর্যায়ে জ্বর হয় তিনি হাঁটবার আর শক্তি সামর্থ্য হারাইয়া ফেলে, চলবার আর শক্তি সামর্থ্য নাই। কাফেলার সকল মানুষেরা পরামর্শক্রমে আমাকে আর আমার আব্বাকে ওই স্থানের মধ্যেই বাগদাদের একটা গলির মধ্যে রেখে চলে যায়, যে তোমার আব্বাকে চিকিৎসা করাইবা, তারপরে তোমার আব্বা পরবর্তী কাফেলার সাথে তোমরা চলে আসবা। আমরা নিরুপায় হয়ে গভীর রজনীতে এরকম বাগদাদের একটা গলির মধ্যে আমরা বসে রইলাম। আমার আব্বার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর কমে না, খালি বাড়তেই ছিল। এক পর্যায়ে আমার আব্বা এই অবস্থায় ওই বাগদাদের গলির মধ্যে শুয়ে মারাই গেল। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম, হায়রে আমার আব্বা মারা গেল, আমি তো বাগদাদ চিনি না, বাগদাদ আমার জানা নাই, চিনা নাই, আমি বাগদাদ কোন জায়গায় তাকে দাফন করব, আমার পরিচিত তো কেউ নাই, কি অবস্থা হবে? আর একটা বড় সমস্যা হলো, আমার আব্বার চেহারাটা একদম শুয়োরের চেহারার ন্যায় হয়ে গিয়েছিল। আমার আব্বার চেহারা কোনো স্বাভাবিক চেহারা ছিল না, একেবারে শুয়োরের চেহারার মতো হয়ে গিয়েছিল, পরিবর্তন হয়ে গিয়েছে। সকালবেলা মানুষরা আসবে, আইসা যখন দেখবে চেহারা নষ্ট হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, শুয়োরের মতো হয়ে গিয়েছে, তখন তো আমার আব্বাকে কাফন দাফন করার জন্য আরো দিবে না, বিপদটা আরো বড়। আল্লাহু আকবার। এই চিন্তা করতে করতে আমি আমার আব্বার চেহারাটা ঢেকে দিলাম, শরীরটা চাদর দিয়ে ঢেকে দিলাম। আমি পাশে বসে বসে কাঁদতেছিলাম আর টেনশন করতেছিলাম। এক পর্যায়ে আমার ঘুম চলে আসে। ঘুমের ঘরে হঠাৎ করে দেখলাম একজন সুদর্শন যুবক, একজন সুদর্শন মানুষ, এত সুন্দর একটা মানুষ, যে মানুষটাকে আমি এরকম সুন্দর পৃথিবীর বুকে কাউকে দেখি নাই। এরকম একজন লোক আসলো, আইসা আমার আব্বার ওই চেহারা থেকে চাদরটা একটু সরাইয়া দিল। চাদর সরানোর সাথে সাথে আমার আব্বার চেহারার মধ্যে তার নুরানি হাতটা একটু বোলাইয়া দিল। সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা 14 তারিখের চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা, এই লোকটা আবার চলে যাচ্ছে। যুবক বলেন, হুজুর গো, আমি দৌড়াইয়া তাকে ধরলাম আর বললাম, তুমি কে গো? আমার আব্বার এই করুণ অবস্থার মধ্যে সহায়তা করেছ, দয়া করে তোমার পরিচয়টা আমাকে একটু দিয়া যাও, আমি তোমার শুকরিয়া গুজার হব। আল্লাহু আকবার। এইভাবে বারবার যখন জোরাজুরি করলো, তখন ওই লোকটা বলতেছিল, আরে আমি আর কেউ নয়, আমি হলাম উম্মতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূল। যুবক বলে, হুজুর আপনাকে এরকম ভাবে দোয়া, এটাও তো বেয়াদবি, আমি না জেনে আপনাকে এরকম ভাবে ধরে ফেললাম গো হুজুর, আপনি আমাকে মাফ করে দেন। দ্বিতীয় কথা হলো, হুজুর আমার আব্বা গভীর রজনীতে মারা গিয়েছে, আমি এই খবরটা কারো কাছে বলি নাই গো, আমি কারো কাছে বলি নাই, আমি জানি আর আমার আল্লাহই জানেন। আপনি কিভাবে জানলেন আমার আব্বা যে এখানে মারা গিয়েছে? আপনি কিভাবে বুঝলেন? তখন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, যুবক রে, আল্লাহু আকবার, তোমার আব্বা প্রতিদিন সকালবেলা আমি নবীর উপর 100 বার দুরূদ পড়তো। কয় শতবার?
100 বার দুরূদ পড়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলা 100 বার দুরূদ পড়ত, আবার বিকাল বেলা 100 বার দুরূদ পড়ত। আর এই দুরূদটা জন্য একজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রেখেছিলেন। ওই ফেরেশতা প্রতিদিন সকালবেলা আর বিকালবেলার দুরূদটা আমি নবীর কাছে পৌঁছায়া দিত। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর কিছু বান্দা এমন আছে যারা পৃথিবীতে ঘোরাঘুরি করে, পৃথিবীর কোনো মানুষ যদি দুরূদ পড়ে সাথে সাথে ওই ফেরেশতাগুলো দুরূদটা নিয়ে আল্লাহর নবীজির সামনে হাদিয়া পেশ করে দেয়। সুবহানাল্লাহ। ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, তোমার আব্বা 100 বার সকালবেলা দুরূদ পড়তো, 100 বার বিকালবেলা দুরূদ। আজকে আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা, ও মুখ বান্দাটা প্রতিদিন সকালে আর বিকালে আমি নবীর উপর দুরূদ পড়তো, আজকে কেন দুরূদ পড়ে না? আজকে তার দুরূদের হাদিয়া তুমি কেন নিয়ে আসো নাই? তখন ওই বান্দা ফেরেশতা বলতেছিল, হুজুর গো, এই যে বান্দাটা মুমূর্ষ অবস্থায় বাগদাদে পড়েছিল, কিছুক্ষণ আগে সে ইন্তিকাল করেছে গো, তার চেহারাটা শহরের ন্যায় হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য সে আজকে দুরূদ পড়তে পারে নাই। আল্লাহর রাসূল বলেন, ও যুবক, প্রতিদিন সকালবেলা তোমার আব্বা হাজারো কাজের মধ্যে ব্যস্ত থাকার পরেও আমি নবীকে ভুলে নাই গো। আমি নবীকে প্রতিদিন দুরূদ পড়তো, সন্ধ্যা সময় হাজারো ব্যস্ততা রেখে দিয়ে হলেও আমি নবীর উপর দুরূদ পড়তো, সুতরাং আমাকে কোনোদিন বলে নাই। আজকে তোমার আব্বাই মহা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে, আর আমি নবী শোনার পরেও তোমার আব্বাকে একটু সাহায্য করতাম, আসলাম, একটু সাহায্য করলাম। সুবহানাল্লাহ বলেন। ও ইমানদার, এবার যুবক খুব টেনশন। আল্লাহর রাসূল বলেন, যুবক রে, টেনশন করো না, কাফন দাফন কে করবে এই টেনশন তোমার নয়, তুমি নিশ্চিন্তে মতো বসে থাকো, দেখবা কিভাবে আল্লাহ তোমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করে দেন। দেখা গেল যুবক ফজরের নামাজ পড়লো, ওই জায়গায় পড়ে ফেললো। ফজরের পরে দেখলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাগদাদের অলিয়ার গলি থেকে আসতেছিল। আল্লাহু আকবার। যুবক ডাক দিয়ে বলে, তোমরা কোথায় যাও গো? যে এই যে তোমার আব্বার কাফনের দাফন পড়ানোর জন্য আমরা সকলে আসলাম। যুবক বলে, ও আল্লাহর বান্দাগণ, গভীর রজনীতে আমার আব্বা ইন্তেকাল করেছেন, কাউকে বলি নাই, কাউকে শুনাই নাই, আমি কাউকে জানাই নাই, কেউ জানেও না। তোমরা সবাই কিভাবে আমার আব্বার মৃত্যুর খবর শুনলা? তখন ওই লোকগুলো বলতেছিল, আরে যুবক রে, আজকে শেষ রাত্রে একটা বিকট আওয়াজ আমরা শুনতে পেলাম। ওই আওয়াজটার মধ্যে এরকম ছিল যে, কে আছো দুনিয়ার মানুষ, কে আছো রে বাগদাদের মানুষ, তোমরা আল্লাহর জিন্দেগির গুনাহগুলো মাফ করায়া আল্লাহর জান্নাত পাইবা, এরকম কে কে আছো যারা চাও তোমার জীবনের গুনাহ মাফ করাইতে, তারপরে আল্লাহর জান্নাত পেতে চাও? তারা দৌড়াইয়া বাগদাদের অমুক গলির মধ্যে একটা আশিক রাসূল পড়ে আছে, তার কাফন আর দাফনের ব্যবস্থা করে দাও। যদি কাফন দাফনের ব্যবস্থা করো তাহলেই তোমাদের জন্য জান্নাত থাকবে, জান্নাত পাবে, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। ও ইমানদার আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখো গো, রাসূলের উপর দুরূদ পড়লে কত বেশি ফজিলত, রাসূলের উপর দুরূদ পড়লে কত বেশি লাভ। তাই প্রতিদিন মহব্বতের সাথে সকাল বেলা 100 বার রাসূলের উপর দুরূদ পড়বা, আর বিকাল বেলা 100 বার রাসূলের উপর দুরূদ পড়বা। যদি এটা নাই পারো, একান্ত কম পক্ষে 10 বার রাসূলের উপর সকালে দুরূদ, বিকালে দুরূদ পড়বানি। পরন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 এরকম মহব্বত আর ভালোবাসা নিয়ে দুরূদ পড়বেন। বারবার যখন দুরূদ পড়বেন, এমন তো হতে পারে আল্লাহর রাসূলের সাথে আপনার সাক্ষাৎ হতে পারে। ও
ও মুসলমান, মোহাব্বত আর ভালোবাসা নিয়ে যদি বারবার আপনি দুরূদ পড়তে থাকেন, একটা সময় রাসূল স্বপ্ন যুগে আপনার সাথে দেখা করবেন, সুবহানাল্লাহ, দেখতে পারবেন। আর রাসূলকে দেখলে ওই ব্যক্তি জান্নাতি, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেন, যারা আমাকে দেখলো স্বপ্নে, তারা আমাকেই দেখলো, তারা ভাগ্যবান। কি? তারা ভাগ্যবান। তাইলে ভাই, আমরা বেশি থেকে বেশি কুরআনুল কারীম তিলাওয়াত করব, বেশি থেকে বেশি জবানের হেফাজত করব, গরিব মিসকিন অসহায়দেরকে সাহায্য সহায়তা করব, আর বেশি থেকে বেশি রাসূলের উপর দুরূদ পাঠ করব। পারবনি? বেশি বেশি দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। ও ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। নামাজ পড়ব, ফরজ বিধিবিধানগুলো পালন করব, ফরজ যেন না ছুটে যায় এটাও খেয়াল রাখব, সব সময় ফরজকে অগ্রাধিকার দিব। ফরজ ছাড়া নফল কোনো ইবাদত চলে না। যে বান্দা ফরজ ছেড়ে দিয়ে নফল করলো, সে বান্দা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে ফেললো। তাই বেশি থেকে বেশি কি করব? ফরজগুলো বেশি মানব, ফরজগুলো বেশি মানব, বেশি পালন করব। আর সদা সর্বদা রাসূলের সুন্নাহর উপর চলার চেষ্টা করব, রাসূলের সুন্নাহর উপর চলার চেষ্টা করব। রাসূল কিভাবে চলতেন, রাসূল কিভাবে ঘুমাইতেন, রাসূল কিভাবে খাইতেন, রাসূল কিভাবে হাঁটতেন, রাসূল কিভাবে কথা বলতেন, এরকম সবগুলো খেয়াল করব, উলামা ইকরাম থেকে জেনে নিব, তারপরে ওই অনুযায়ী চলব। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে আজকে 3টা সুন্নত, রাসূলের 3টা সুন্নাহর কথা বলে যাই। এই 3টা সুন্নাহর উপর যদি আমরা আমল করতে পারি, আশা করা যায় রাসূলের অনেকগুলো সুন্নতের উপর আমল হয়ে যাবে। 1 নম্বর হলো বেশি থেকে বেশি মানুষকে সালাম দেব। আফসুস সালাম বাইনাকুম। ইমানদার বেশি থেকে বেশি মানুষকে সালাম দেওয়া চাই। যখনই মুসলমান পড়বে তখনই আমরা সালাম দেব। পারবনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরকম বেশি থেকে বেশি মানুষকে সালাম দিব। সালাম দিলে অহংকার থাকে না, সালাম দিলে আল্লাহর রহমত পাওয়া যায়, সালাম দিলে মানুষের সাথে মহব্বত আর ভালোবাসা বাড়ে। যে ঘরের মধ্যে সালাম নাই, ওই ঘরের মধ্যে শয়তানের বাসা আছে না নাই? আজকে ঘরগুলোর মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে। ছেলে মেয়েকে মানে না, মা বাবাকে মানে না, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, একজন অপরজন দ্বন্দ্ব। কারণ হলো ওই ঘরের মধ্যে সালাম নাই। বেশি থেকে বেশি সালাম দেব। সালাম দিলে শয়তান দূর হয়, আল্লাহর রহমত পয়দা হয়, ঘরওয়ালাদের মধ্যে কি থাকে? মহব্বত ভালোবাসা বৃদ্ধি পায়। তাই বেশি বেশি সালাম দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা দৈনিক 20 বার সালাম দেয় আর ওই দিন সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। তাই মুসলমান সালাম দিব বেশি বেশি। পারবো তো? সালাম বেশি থেকে বেশি দিব। 2 নম্বর হলো সকল কাজগুলো করব ডান দিক থেকে কাজ করব। সকল ভালো কাজগুলো ডান দিক থেকে। মুসলমান হারাম কাজ করতে পারে না, মুসলমান সদা সর্বদা হালাল কাজই করে। তো যত কাজ করব প্রত্যেকটা কাজ ডান দিক থেকে শুরু করব। কোন দিক থেকে? ক্ষেতের আইল নেবেন, ডান দিক থেকে শুরু করবেন। আপনার কাজের ডান দিক থেকে আইল কাটা শুরু করবেন। ধান কাটতে যাবেন, ওই যে ক্ষেতের ডান পার্শ্ব থেকে শুরু করবেন। তারপরে মা বোনরা যখন পাক শাক করে রান্ধে, তখন পাতিলটা ধোয়, তখন ডান দিক থেকে ডলাটা দেবেন, বাম দিকে নয়, ডান দিক থেকে শুরু করবেন। এটা হলো আরেকটা কাজ। সকল কাজকর্ম ডান দিক থেকে শুরু করা চাই। তারপরে হলো আরেকটা সুন্নাহ, সেটা হলো সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো। কি বলবো? বিসমিল্লাহ। কয়টা সুন্নাত? 1 নম্বর সালাম দিব, বেশি থেকে বেশি সালাম। 2 নম্বর হলো সকল কাজগুলো ডান দিক থেকে করব। 3 নম্বর হলো বেশি থেকে বেশি সকল বিসমিল্লাহ বলবো। সকল কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবো। কি বলবো? বিসমিল্লাহ বলবো। কি বলবো বলেন? 1 নম্বর বেশি বেশি সালাম দিব। 2 নম্বর ডান দিক থেকে কাজ শুরু করব। 3 নম্বর কাজটা শুরু করার আগে কি বলবো? বিসমিল্লাহ বলবো। কি বলবো?
বিসমিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ যত বেশি বলবেন মহান আল্লাহ রব্বুল আলামিন কাজের মধ্যে তত বরকত দান করবেন। বিসমিল্লাহ যত বলা হবে কাজের মধ্যে বরকত তত বেশি হবে। তাই বেশি থেকে বেশি বিসমিল্লাহ বলবো। ইমানদার আল্লাহর গোলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, তার মধ্যে 19টি অক্ষর আছে। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে প্রত্যেকটা অক্ষরের মোকাবেলা একজন করে ফেরেশতা আছে। বান্দা যখন বিসমিল্লাহ পড়ে তখন আল্লাহর ফেরেশতারা এরকম ভাবে সওয়াব লিখতেই থাকে। তাই কাজের প্রত্যেকটা কাজকর্মে বিসমিল্লাহ একটু বেশি থেকে বেশি পড়ব। ও মুসলমান, বিসমিল্লাহ পড়লে আল্লাহ পাক সকল প্রকার বিপদ থেকেও রক্ষা করেন। বাদশার মেয়ে সকল কাজকর্মে বিসমিল্লাহ পড়ে। মেকার বাদশার সকল কাজকর্মে কি পড়ে? বিসমিল্লাহ পড়ে। কি পড়ে? বিসমিল্লাহ। বাদশা তো মুসলিম, সে মুসলমান নয়, তার মেয়েটাও তো মুসলিম, কিন্তু ওই ওয়াজের মধ্যে শুনছে বিসমিল্লাহ পড়লে কাজের মধ্যে বরকত হয়, খায়ের বরকত হয়। সে এটা শুনিয়া অমুসলিম হলেও বিশ্বাস করেছে। বিশ্বাস করার পর সে সব কাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে কাজ শুরু করে। বাদশা কয়, এই আমি হলাম মুসলিম, আমি বিসমিল্লাহর বিরোধী সব সময়। তুমি আমার কন্যা, আমার মেয়ে হওয়ার পরেও তুমি কেন বিসমিল্লাহ পড়ো? কয়, বাবা গো, আমি কেন বিসমিল্লাহ পড়ি? বিসমিল্লাহর যে বরকত আমি পেয়েছি অন্য কোনো কাজে তত বরকত পাই নাই। আমি বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে আমার দিলের মধ্যে শান্তি পাই, যে শান্তিটা কোটি টাকার মধ্যে আমি পাই না। আমি সব কাজের মধ্যে বিসমিল্লাহ বলি। বাবা বলে, সাবধান, আর মায়া তুমি এই বিসমিল্লাহ বলিও না, বিসমিল্লাহ বলিও না। সকল কাজের মধ্যে তুমি কেন বিসমিল্লাহ বলবা? আল্লাহর নাম কেন নিবা? আমরা তো আল্লাহকে মানি না, আল্লাহর উল্টা চলি, তো সাবধান, বিসমিল্লাহ পড়িও না। মেয়েটা বলে, না বাবা, আমার বিসমিল্লাহ পড়া লাগবেই। বাবা না করে, মেয়ে বিসমিল্লাহ পড়ে। বাবা আরেকদিন রাগে, ওই দাঁড়া, আজকে তোকে বুঝাইতেছি। ওই যে রাষ্ট্রীয় কাজ করার জন্য যে শিল মোহর, এই মোহর একটা আংটি ছিল, আংটিটা আর মধ্যে শিল ছিল, এটা শিল লাগাই দিত। এরকম সকল কাজের মধ্যে ওই আংটিটা ব্যবহার করা হতো। এই আংটিটা মেয়ের কাছে দিল, এ মেয়ে, তুমি আংটিটা আমার হেফাজত করিও, আংটিটা যদি হেফাজত ভালোভাবে করিও, সাবধান আংটিটা যেন হারায়া না যায়। হ্যাঁ, মেয়ের কাছে দিল। মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিল। বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা পাত্রের মধ্যে রাখলো। বাবা খুব ভালোভাবে খেয়াল করলো, হায় রে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে দেখা যায় পাত্রের মধ্যে রাখছে। কোন পাত্রটার মধ্যে রাখছে এটাও খুব ভালোভাবে খেয়াল করলো। বাবা মনে মনে কয়, আজকে তোর বিসমিল্লাহ কি আমি বুঝাইমু। মেয়ে চলে গেল। বাবা আস্তে আস্তে আংটিটা ওই পাত্র থেকে নিয়ে নদীর মধ্যে ফেলে দিল। পরের দিন সকালবেলা একটা বড় জেলে মাছ নিয়ে আসলো। বাবা ওই যে বাদশাকে মাছটা হাদিয়া দেওয়া হলো, মাছটা যখন বাবাকে হাদিয়া দেওয়া হলো তখন মাছটাই নেও বাবা মেয়ের কাছে দেয়। ও মেয়ে, তুমি মাছটা কাটার পর রান্না করো, রান্না করে আমাকে খাওয়াইবা, খাওয়ানোর উপর আমার আংটিটা আমার হাতে দিয়া দিবা। আমি এই আংটি নিয়ে রাজ দরবারে চলে যাব। আংটি কি আর এই জায়গায় আছে? আংটি তো নদীর মধ্যে ফেলে দিয়েছে। ইমানদার আল্লাহর গোলাম, আংটিটা যখন নদীর মধ্যে ফেললো, বাবা তো জানে নদীর ভিতরে আংটি আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বিসমিল্লাহর বরকত দেখেন। যখন এই আংটিটা নদীর মধ্যে ফেললো, ওই যে বড় মাছটাকে অর্ডার করলো, মাছ রে, আমার এই বান্দিটা বিসমিল্লাহ আমার নামকে সম্মান করে, আমার এই বান্দিকে বাঁচাও, এই আংটিটা তুমি গিলে ফেলো গো। গিলা ফেলা হলো, আংটিটা নিল। বিসমিল্লাহ বলে মাছটা কাটলো। কাটার পর যখন লোলাটা বের করলো, দেখলো লোলার ভিতরে বাবার দেওয়া আংটিটা। মেয়ে চমকে গেল, হাইরে, এই আংটিটা না আমার আব্বা আমাকে দিয়েছিলেন হেফাজত করার জন্য। এখন থেকে এই আংটি এই মাছের পেটের ভিতরে যা হোক, যা হয়েছে না হয়েছে, বিসমিল্লাহ বলে আংটিটা নিল। আবার বিসমিল্লাহ বলে ওই জায়গায় রাখলো। আগের পাত্রের মধ্যে যে আংটি নাই ওই জায়গায় রাখলো। বাবা সুন্দর করে খাইলো। খাওয়ারের পর তারপরে বাবা মনে মনে বলছে, এখন যখন আংটি দিতে পারবা না, আংটি না দেওয়ার কারণে রাজ দরবারে তোমারকে নেওয়া হবে। তারপরে রাষ্ট্রীয়
রাষ্ট্রীয় মাল নষ্ট করার কারণে তোমাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এই বলে বাবা মনে মনে কল্পনা জল্পনা করতে আছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে মুসলমান মেয়েটা বাবাকে খাওয়াইলো। খাওয়ানোর পর বাবা বলছে, মা রে তুমি আমার আংটিটা দাও। বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিল। বাবা কয়, তোর বিসমিল্লাহ এখনই বুঝতে পারবি বিসমিল্লাহ কি পাওয়ার আছে না নাই। এখন বুঝাই বাম তোমার বিসমিল্লাহর কত খারাপ দেখো। বিসমিল্লাহ বলে আংটিতে হাত দিছে, পাত্রের মধ্যে হাত, সাথে সাথে আংটি চলে আসলো। বিসমিল্লাহ বলে বাবার হাতে দিল। বাবা সহ্য হয়ে যায় আর বলে, মারি এই আংটি তুই কোথা থেকে পাইলি? এটা না আমি নদীর মধ্যে ফেলে দিয়েছিলাম। তখন ছেলে মেয়ে বলে, বাবা গো এটাই হলো বিসমিল্লাহর বরকত। আল্লাহু আকবার। এটাই হলো বিসমিল্লাহর বরকত। আমার আল্লাহ বিসমিল্লাহর বরকতে আংটিটা দিয়েছেন, আমাকে রক্ষা করেছেন, ইজ্জত সম্মান বাড়ায় দিলেন। আপনি চাইছেন বেইজ্জতি করতে, কিন্তু আমি বিসমিল্লাহর আমল করি বিদায় আল্লাহ আমাকে সকল প্রকার বেইজ্জতি থেকে হেফাজত করে ইজ্জত আর সম্মানের জীবন দান করেছেন, আপদ মুসিবত থেকে হেফাজত করেছেন। তাই মুসলমান আমরা সকল কাজকর্মের মধ্যে বিসমিল্লাহ বলবো, পারবনি? বিসমিল্লাহ সব কাজের শুরুতে কি বলবো? বিসমিল্লাহ বলবো। কি বলবো? তাইলে আমি কয়টা কথা বললাম? 3টা সুন্নাত আমল করব, বেশি বেশি সালাম দিব, সকল কাজকর্ম ডান দিক থেকে শুরু করব এবং প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবো, বিসমিল্লাহ বলবো। ঠিক আছে? এবং আর আমল দিলাম 5টা। এই 5টা আমল বেশি বেশি কোরআন তিলাওয়াত করব, বেশি বেশি চুপ থাকার চেষ্টা করব, মানুষদেরকে দান সদকা করার চেষ্টা করব এবং রাসূলের উপর দুরূদ বেশি থেকে বেশি পড়ব। রাসূলের উপর দুরূদ বেশি থেকে বেশি পড়ব। পারবো তো ইনশাআল্লাহ?